আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আসলে এটা ক্লাস 3-এর একটা প্রজেক্ট ছিল, আমাদের 3 নম্বর ক্লাসের একটা প্রজেক্ট ছিল। উম, যদিও এই ক্লাসটা হয়ে গেছে, তারপরে সবাই অ্যাসাইনমেন্ট দেন নাই এখনও। তো আমি এটা ধরেই নিতে পারি যে হয়তো তাহলে আপনারা সবাই এই বিষয়ে অতটা ক্লিয়ার হইতে পারেন নাই এখনও, পেজ কারেকশনের বিষয়টা। তো যেহেতু এটা টেকনিক্যাল বিষয়, তো আমি চিন্তা করলাম যে তাহলে একটা ভিডিও আকারে আপনাদেরকে এটা দেওয়া যাক, যাতে করে আপনারা টেকনিক্যাল বিষয়গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, তো আমরা আজকে বেশি কথা না বাড়ায় মেন ক্লাসের দিকে আগাই। আচ্ছা, তো অডিওটা ছিল এইটা, যদিও আগে একবার শোনানো হয়েছে আপনাদের। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, ছোটে নাকি হাঁটে না। আচ্ছা, এতটুকু যথেষ্ট হবে। তো আমরা প্রথম থেকে এইটুকু বিশ্লেষণ করব। আর এইখান থেকে যে সাপের লেজ নেই, এইখান থেকে হচ্ছে আপনার স্কেলটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যারা আগে ক্লাসটা করছেন তারা ভালো মতো বুঝতে পারবেন। তো এইটাও আমরা কিভাবে করব, আউট অফ স্কেল গেলে আমরা এটা কিভাবে স্কেলে আনবো, প্লাস এইটা পিস কারেকশন করে, মানে এই গানটা নর্মাল অবস্থায় একটা গান আমরা কীভাবে পিস কারেকশন করবো, এই দুইটা বিষয় দেখব। আচ্ছা, তো মেন লেসনের দিকে যাওয়া যাক ইনশাল্লাহ। তো আমাদের যেটা করতে হবে, এটা মেলোডাইন ওপেন করার জন্য এই ট্র্যাকটা সিলেক্ট করতে হবে সিম্পলভাবে। এটা সিলেকশন টুল আছে, সিলেক্ট করলাম, যে কোনো এক জায়গায় ক্লিক করে একটা ক্লিপ করে কিবোর্ড থেকে কন্ট্রোল এম, এম ফর মেলোডাইন। শুরুতে আপনাদের এইভাবে আসবে না, আপনাদের এইভাবে আসবে বা এইভাবে আসতে পারে, এই যে এইভাবে আসতে পারে। তো এটা আমরা বড় করছি। আচ্ছা, আরেকবার যাই। এটা হচ্ছে দুইভাবে আনা যায়, একটা হচ্ছে কন্ট্রোল এম দিয়ে, আরেকটা করা যায় রাইট ক্লিক করে, মাউসের ডান পাশে ক্লিক করে এখানে যে বিভিন্ন কিছু ওপেন হয়ে যায়, কপি পেস্ট ডিলেট, এখান থেকে আমি রিসেন্ট এটা ইউজ করছি, এই জন্য রিসেন্ট আইটেমের ভিতরে এটা অ্যাড হয়ে গেছে। 1 2 3 4 5টা পর্যন্ত অ্যাড হয়ে যায় রিসেন্ট। লাস্ট আপনি কয়েকটা, মানে কয়টা সেটিং অ্যাড করছেন এখানে, কয়টা বিষয় আপনি কয়টা আইটেম এখানে অ্যাপ্লাই করছেন একটা ট্র্যাকের উপরে, এইটা বোঝায় এটা। আচ্ছা, তো আমরা নতুন অবস্থায় অডিওর ভিতরে যাব। অডিওর ভিতরে যায় এডিট উইথ মেলোডাইন, কন্ট্রোল এম দিলে যেটা আসবে, এইখান থেকে করলেও এই যে রাইট ক্লিক করে অডিওর ভিতরে এডিট উইথ মেলোডাইন এটা দিলেও সেমটাই আসবে। আচ্ছা, প্রাথমিকভাবে এইটা আসবে, আমরা একটু বড় করে নিই। আচ্ছা, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল আর অল্ট চাপ দিয়ে, কন্ট্রোল অল্ট একসাথে চেপে ধরে আমরা এটা ছোট বড় করতে পারবো। কন্ট্রোল অল্ট চাপ দিয়ে মাউসটা একটু আমরা লেফট ক্লিক করে যদি ছোট বড় ডানে বামে যে জায়গায় নিয়ে যাবো, যেইভাবে করব এইভাবে ছোট বড় হয়। আচ্ছা, এখন শুরুতে আপনাদের এরকম থাকবে না, শুরুতে আপনাদের বিভিন্ন কিছু থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, মানে অনেক কিছু থাকতে পারে হাবিজাবি। আপনারা এইগুলো সব ক্লোজ করে দিবেন। আর এর বাইরে যদি আর কারোর কিছু আসে, পার্সোনালি আমাকে বলবেন, সেটা আমি সংশোধন করে দেবো ইনশাল্লাহ। এটা ক্রোমাটিক থাকবে, এটা হচ্ছে আপনার কিবোর্ড থাকবে, এই যে এই মোডে থাকবে। আচ্ছা, এখন আমরা একটা একটা বিষয় আরেকবার এক্সপ্লেন করি শুরু থেকে। আচ্ছা, তো শুরুতে আমাদের সব কিছু এইরকম একটা মোডে থাকবে, আমরা একটা একটা করে বুঝবো যে এখানে বিষয়গুলো আসলে কি। আচ্ছা, প্রথমে যেটা আসে, প্রথমে আমরা করব এই যে এইখানে ক্লিক করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এটা ক্রোমাটিক আছে,
ক্রোমাটিক অবস্থায় আপনার যে কোনো জায়গায় মুভ করা যায়। আচ্ছা, আমি এই মোডটাকে কি স্ন্যাপ করে দিব, তাহলে শুধুমাত্র সাদার উপরে মুভ করবে। একটা নোট আমি যদি মুভ করাই তাহলে শুধুমাত্র সাদার উপরে মুভ করবে। এখন আমি ইচ্ছা করলেও এই কালোর উপরে ফালাইতে পারবো না। আচ্ছা, কিন্তু এই সেটিংটা আবার আমরা এই অবস্থায় যদি এই যে কি স্ন্যাপে থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে অল্ট চাপ দিয়ে এটা নাড়াচাড়া করি, তাহলে আমরা ফ্রিভাবে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। আচ্ছা, এরপরে আসি আমরা যে সেটিংটা আমাদের পিচ কারের সময় আরেকটা সেটিং অ্যাপ্লাই করে রাখবো, এটা এখন কিবোর্ড হিসাবে আছে। তো কিবোর্ডটা কি আমি একটু আপনাদের এক্সপ্লেন করাই, যদিও পূর্বের ক্লাসে এটা হয়ে গেছে, তারপরে আরেকটা বারে আমি এক্সপ্লেন করাই দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে কিবোর্ড মোডটা হচ্ছে আমরা যে মিডি কিবোর্ড দেখি না, মিডি আমরা যে মিডি কিবোর্ড দেখি না, আমাদের অনেকের স্টুডিওতে হয়তো এইভাবে থাকতেও পারে, নট শিওর। তো এইখানে যে সাদা নোটগুলো মানে সি, সি শার্প, ডি, ডি শার্প, এই যে এইখানে সাদা আর কালো যেভাবে আছে, সি সাদা হয়, সি শার্প কালো হয়, ডি সাদা হয়, ডি শার্প কালো হয়, তো ঠিক এই ফরম্যাটে আমাদের এইখানে মেলোডাইনের ভিতরে আমরা আসলে দেখতে পাবো যে সি সাদা, সি শার্প কালো, তো আমরা এইভাবে দেখতে পারবো এটা যখন কিবোর্ড মোডে থাকবে। আচ্ছা, পিচ কারেকশনের সময় আমাদের এইখানে বিভিন্ন স্কেল শো করতে পারে, এটা আমার বলতে মনে ছিল না। তো আমাদের গানের যে স্কেল যেটা থাকবে এইখানে হচ্ছে আমার গানের স্কেল ই মাইনর। তো আমি এটা এইখান থেকে ই মাইনর ই সিলেক্ট করে মাইনাস সিলেক্ট করে দিব, ই এর উপরে ধরে মাইনাস সিলেক্ট করে দিব। আচ্ছা, কিন্তু এটা যদি কিবোর্ড মোডে থাকে তাহলে আমরা দেখতে পারবো কোনো চেঞ্জ নাই, এইগুলো কিন্তু কোনো চেঞ্জ নাই, এই যে সাদা কালো। এটা যদি আমি জি মেজরও রাখি, সরি, এটা যদি আমি জি মেজরও রাখি তো দেখবেন এইখানে চেঞ্জ হচ্ছে, কিন্তু এইখানে কিন্তু চেঞ্জ হবে না। তার কারণ এটা কিবোর্ড মোডে আছে, মানে মিডি কিবোর্ড যে ফর্মে থাকে এখানে সি শার্প, সি, সি শার্প কালো, ডি সাদা, ডি শার্প কালো, এই মোডেই আছে। আমরা যখন পিচ কারেকশন করব আমরা তখন এটাকে কিবোর্ড সরি কর্ড স্কেল মোডে করে দিব। মানে আমার এই স্কেলের ভিতরে যে কর্ডগুলো আছে, একটা স্কেলের ভিতরে আমরা জানি 7টা সুর থাকে, 7টা আপনার কি থাকে, 7টা নোট থাকে। তো শুধুমাত্র আমার এই যে জি মেজরের ভিতরে যেগুলো আছে এখন শুধুমাত্র সেইগুলোই আসছে। এখন দেখবেন, এখন যদি আমি এইখান থেকে ই মাইনর দিই আমাদের গানের অরিজিনাল স্কেলটা, তখন আপনারা দেখবেন যে এইখানে পরিবর্তন আসতেছে, এই যে এই সাদা কালোগুলো চেঞ্জ হবে। আচ্ছা, সম্ভবত এটা রিলেটিভ মাইনর, এটা হচ্ছে ই মাইনর হচ্ছে জি মেজরের রিলেটিভ মাইনর। আচ্ছা, এটা আমি কিভাবে বুঝলাম, আমরা যদি একটু নেটে সার্চ দিই এটা হয়তো ডিটেল হয়ে যাবে। আমি আগের দিনেও বলছিলাম রিলেটিভ মাইনর কি। এই যে রিলেটিভ মাইনরের যে চার্ট আমরা যদি দেখতে পাই, রিলেটিভ মাইনর মানে দেখবেন যে আপনার এই যে সি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর। মানে সি মেজর হচ্ছে আপনার শুধু কিবোর্ডের ওই সাদা নোটগুলোই হচ্ছে আমার হচ্ছে স্কেলের নোট। তো এ মাইনরে কিন্তু আমরা দেখি সেইটা, যদিও এ মাইনরের রুট নোট ধরা হয়। আমরা যদি এইখানে একটা, আচ্ছা এইগুলো আপনারা ভুলে যান, এই যে এইখানে যেগুলো দেখাচ্ছি এই সেটিংগুলো আপনাদের এখন দেখার দরকার নাই। আমি জাস্ট যে কোনো কিছু একটা নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি, বোঝানোর স্বার্থে এটা করতেছি। তো আপনাদের মাথায় যদি এটা নাও ঢোকে যে কোত্থেকে নিয়ে আসলাম ভাই, তাহলে আপাতত এইগুলো মাথা ঘামানোর আপাতত দরকার নাই। আমি যে কোনো একটা সিম্পল একটা প্লাগইন, এই যে ধরেন একটা গ্র্যান্ড পিয়ানো, একটা পিয়ানোর প্লাগইন নিলাম। আচ্ছা, যেটা দেখাচ্ছিলাম রিলেটিভ মাইনর দেখাচ্ছিলাম। রিলেটিভ মাইনর হচ্ছে এই যে যেরকম আমরা যদি এইখান থেকে যে সি মেজর যেটা, এটাই বলতেছিলাম যে সি মেজরের ভিতরে দেখবেন আপনার শুধু হোয়াইট কিসগুলো, সাদা নোটগুলো। আচ্ছা, তো এখানে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র
সাদা নোটগুলো আমাদের হচ্ছে সি মেজরের স্কেলের ভিতরে আছে। আচ্ছা, সা, রে, গা, মা, পা, ধা, নি, আর এটা হচ্ছে সা। আচ্ছা, তো এখানে সা বলতে আমরা আসলে রুট নোটকে বোঝানো হয়। রুট, সেকেন্ড, থার্ড, ফিফথ, সিক্সথ, 7, 8। আচ্ছা, তো এইখানে আমাদের সি মেজর হচ্ছে আমাদের স্কেল, তাই তো? আচ্ছা, এখন আমাদের স্কেলটা যদি এ মাইনর হয়, সি মেজরের রিলেটিভ স্কেল হচ্ছে এ মাইনর। আমরা এটা আরেকটু ডিটেলে আরেকটু পরে পড়বো, সমস্যা নাই। তো এইখানে এই ক্ষেত্রে কর্ডগুলো সেম থাকবে। এইখান থেকে যদি আমি শিফট অ্যারো আপ দিয়ে যদি উপরে তুলি, সেম থাকবে, কর্ডগুলো সেম থাকবে, নোটগুলো সব সেম থাকবে, শুধুমাত্র সাদা নোট। কিন্তু এখানে রুট হচ্ছে এ মাইনর, মানে আমাদের এইখান থেকে শুরু হবে। এইখানে সা হচ্ছে এইটা, সা, রে, গা, মা, পা, ধা, নি, আবার সা, আবার শুরুতে চলে আসছে। আচ্ছা, তো এই বিষয়ে আলাদা হচ্ছে লেসন থাকবে, মানে এখানে চলে আসছে রিলেটিভ মাইনারটা। আচ্ছা, তো আমরা দেখি এটা যদি আমাদের রিলেটিভ মাইনার হয় মানে হবে, এটাই হচ্ছে আমাদের রিলেটিভ মাইনার। এই যে জি মেজর, এই পাশেরগুলো হচ্ছে মেজর আর এই পাশেরগুলো হচ্ছে মাইনার। তো জি মেজরের রিলেটিভ মাইনার হচ্ছে ই মাইনার। তো এই জন্য আমাদের এইখানে কোনো কিছু পরিবর্তন হয় নাই। যদি আমি ভিতর থেকে স্কেল চেঞ্জ করছি, এই যে জি মাইনারটাকে যদি আমি এখানে ই মাইনার, জি মেজরকে যদি আমি ই মাইনার করে দিই, তাহলে এইখানে কোনো পরিবর্তন নাই, আহামরি কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি সি মেজর করে দিই এটা, এখন দেখবেন এইগুলো চেঞ্জ হচ্ছে, কারণ ওইটা আমাদের রিলেটিভ মাইনার ছিল, আমার খেয়াল ছিল না আগে। যার জন্য আমরা আপনাদের আমি আপনাদের এত কিছু বোঝাই নিয়ে আসলাম যে রিলেটিভ মাইনার বিষয়টা কি, এটা বোঝানোর জন্য। তো আমরা যদি এইখানে যদি এইটা, যেটা মেন বোঝানো দরকার ছিল, যে এখান থেকে কর্ড স্কেল করে আমরা যদি এইখান থেকে আমাদের স্কেলটা সিলেক্ট করি, তাহলে দেখবেন যে এই পাশের এই কালো সাদা এইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা মেন পিস কারেকশনে। এটা গেল হচ্ছে মেলোডাইনের বেসিক সেটিংস কিছু, যেগুলো আপনাদের করে রাখা প্রয়োজন। আচ্ছা, এর বাইরে যদি এই ইন্টারফেসের বাইরে যদি আর কারোর কোনো ইন্টারফেস শো হয়, তাহলে আপনারা কাইন্ডলি আমাকে জানালে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন দেখি পিস কারেকশন কীভাবে করব। পিস কারেকশন করার জন্য আপনাদের যেটা করতে হবে, এখানে রিভার্ব তো আমি অলরেডি একটা নিয়ে রাখছি, যে কোনো একটা রিভার্ব নিয়ে আপনারা সেন্ড এফএক্সে, এই যে এইখান থেকে এফএক্স চ্যানেলের ভিতরে আমি হয়তো আপনাদের দেখাইছিলাম আগের দিন যে একটা রিভার্ব কীভাবে লোড করতে হয়, একটা রিভার্বের ভ্যালু কোথায় কত থাকা উচিত। এই লেসন আপনাদের হয়ে গেছে, এই জন্য এখানে আর ডিপে যাচ্ছি না, যায় এখানে সেন্ডে জাস্ট আপনারা এটা দিয়ে দিলে হয়ে যাবে। এটা রিমুভ করে, এই যে এটা হচ্ছে রিভার্ব, আমরা একটা প্লাগইন লোড করে দিলাম। আচ্ছা, এটা কত থাকবে আমরা একটু পরের ক্লাসগুলোয় আলোচনা করব এটা। আচ্ছা, আর স্পেশালি আমাদের যেটা করতে হবে, এখান থেকে এটা রিমুভ করে দিই, যে কোনো একটা অটোটিউনের প্লাগইন নেবেন। সবগুলো অটোটিউনের প্লাগইন কম বেশি সেম প্রসেসে কাজ করে। আপনার যে অটোটিউন প্রো নিলে যে কাজটা হবে, অটোটিউন ইএফএক্স নিলেও সেই কাজটা হবে। কিন্তু আমার পার্সোনালি অটোটিউন ইএফএক্সটা একটু বেশি পছন্দ, যার জন্য আমি ওইটা নিয়ে কাজ করবো এখন। অটোটিউন প্রো নিয়ে আপনাদের কাজ দেখাবো না এখন। আচ্ছা, তো অটোটিউন ইএফএক্স যাদের ইনস্টল আছে খুব ভালো, না হলে ইনস্টল করে নিয়েন। আচ্ছা, এটা হচ্ছে আমরা অল্টো টেন রাখবো, কারণ আমাদের বেশিরভাগ ভয়েস হয় অল্টো টেনের দিকে। কারোর ভয়েস যদি লো হয়, লো মেল, একটু বেস বেশি, টাইপের একটু বেস বেশি, যাদের ভোকালের ভিতরে বেস বেশি, তারা এই যে লো মেলটা সিলেক্ট করবেন। আর ম্যাক্সিমাম আমরা যারা কাজ করি সবাই অল্টো টেনও এটা সিলেক্ট করে রাখবো। আচ্ছা, পিচ কারেকশন করার সময় এটা আমরা ফুল করে দিব, স্কেলটা সিলেক্ট করে দিব, যেহেতু আমাদের এখানে স্কেল হচ্ছে ই মাইনার, সিলেক্ট করে হিউম্যানাইজ মোডটা ফুল করে দিব। আচ্ছা,
এখন আমরা আবার পিচ কারেকশনের দিকে ব্যাক করি। আচ্ছা, এখন আমাদের এইখানে তাহলে কি হইল, আমাদের এইখানে হচ্ছে অটোটিউন পারফেক্ট স্কেল দেওয়া আছে, প্লাস ভিতর থেকেও আমরা দেখছি যে এইখানে আমাদের ই মাইনাস সিলেক্ট করা। তার মানে এইখানে আমরা যদি কাজ করি, এইখানের কালো নোট এইখানে কালো নোটে না ফালাই, আমরা যদি শুধুমাত্র সাদা নোটে ফালাই, তাহলে ওইখান থেকে ভিতর থেকেও সাদা নোটেই পড়বে। অটোটিউনের এই যে ভিতর থেকে যে সাদা নোট আছে আমরা দেখলে দেখতে পাবো। এটা পিন করে রাখি। আচ্ছা, এইখানে এই যে ই মাইনর দেখতে পাচ্ছি, এখানে ই মাইনর খোলা, তারপরে এই যে এফ কালো হয়ে আছে, এফ কালো, এফ শার্প আছে, জি আছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি এইখান থেকে শুধুমাত্র সাদা নোটে ফালাই, তাহলে এই যে আমাদের এইগুলো তো স্কেলের ভিতরে, শুধুমাত্র সাদা নোটে ফেললে আমাদের তাহলে কাজ হয়ে যাবে। এখন ম্যাক্সিমাম টাইম যদি সিঙ্গার ভালো হয়, তাহলে আমি যেটা করি, আচ্ছা তো বেশিরভাগে আমার যদি সিঙ্গার যদি আমার ভালো হয়, তাহলে আমি যেটা করি এগুলো সবগুলো সিলেক্ট করি ম্যানুয়ালি। এইভাবে ধরেও আপনি সিলেক্ট করতে পারেন, আবার এগুলো কন্ট্রোল অল্ট দিয়ে মাউস দিয়ে জুম আউট করে একটু এদিকে নিয়ে নেয়, এই তো সবগুলো সিলেক্ট হয় এরকম একটা পর্যায়ে জুম করে আমরা জাস্ট ডাবল ক্লিক, যার যার মতো, মানে যদি কালোর আশেপাশে থাকে তাহলে সাদার একেবারে সেন্টার অ্যালাইনে চলে আসবে, শুধুমাত্র সাদা নোট। মানে ধরেন এটা আপনার এরকম আছে, তো এখন এই নোটটা হচ্ছে, এই নোটটার সব থেকে কাছের সাদা নোট হচ্ছে এইটা সি। তাহলে এটা যদি আমার হালকা পাতলা এর উপরে যায়ও থাকে, তাও আমি যখন এই যে ডাবল ক্লিক করব, তখন আমার সি এর উপরে চলে আসবে, কারণ এটা সি এর সব থেকে কাছে আছে, এই জন্য হিট করছে। আবার আমি আরেকবার দেখাই, সবগুলো সিলেক্ট করলেন কন্ট্রোল এ দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল এ, অথবা এই যে এইখান থেকে কন্ট্রোল অল্ট দিয়ে এটা জুম আউট করে সবগুলো সিলেক্ট করলেন, সিলেক্ট করে ডাবল ক্লিক যে কোনো একটার উপরে, তাহলে আপনাদের মোটামুটি সবগুলো একটা মানে সব থেকে ক্লোজ যে আপনার নোটটা, সব থেকে ক্লোজ নোটে চলে আসবে এটা। এখন যদি আমরা শুনি, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা। আচ্ছা, তো আমরা দেখতেছি আসলে অতটাও ভালো লাগতেছে না, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার সব আগের মতো করে নিয়ে আসি। এটা হচ্ছে যদি সিঙ্গার ভালো হয় সেই ক্ষেত্রে, কিন্তু আমাদের ভাই সিঙ্গার তো অত ভালো হয় না। আমাদের সিঙ্গার সব এই না আকাশ, এই না বাতাস, এই টাইপের সিঙ্গার আমাদের। এই না আকাশ, এই না বাতাস, এই না পৃথিবী, এমনে এমনে সৃষ্টি হয় নাই, সৃষ্টি করছেন তিনি। যাই হোক, আমাদের সিঙ্গার তো আর কলরবের বদরুজ্জামান, সাইদ আহমেদ ভাইয়ের মতো একদম পারফেক্ট সিঙ্গার না। আমাদের সিঙ্গার বা আমাদের নিজেদেরও ভয়েসও অতটা প্রফেশনাল না, তো আমাদের এখানে ডাবল ক্লিকের প্রসেসটা আমাদের খুব একটা যায় না, খুব একটা মানায় না। তো আমরা যেটা করব, ম্যানুয়ালি সবগুলো পিচ কারেকশন করব, যেভাবে আছে এইভাবে থাকবে। আমরা অটোটিউনে সিলেক্ট করে রাখবো, এটা হচ্ছে হার্ড রাখার চেষ্টা করব সব সময়। এতে যেহেতু আমার এখানে যেহেতু সিঙ্গার ভালো, তো আমি এটা হচ্ছে 4 দিয়ে রাখতেছি আপাতত। 4 দিয়ে রাখলে ওই হার্ডই শোনায়। আচ্ছা, এখন আসি মেন কাজে। মেন যে পিচ কারেকশন, যেটা আমাদের যে পিচ, এটা হচ্ছে জাস্ট একটা কভার। এই যে আমরা যে এই যে এত বড় বড় দেখতেছি, এগুলো জাস্ট একটা কভার। আমাদের মেন যে পিচ, এগুলো হচ্ছে এই যে লাইনের উপরে আছে, এই যে আমরা লাইনটা মুভ করতে দেখতেছি, এটাই হচ্ছে আমাদের মূলত গানের পিচ। মানে পিচ এইখানে আপ ডাউন করছে। আচ্ছা, এখন এই যে কালোর উপরে আসছে, এইখানে ডিসটিউন করবে। যদি এইখানে হচ্ছে সাদা নোট, তো যদি এইটার বেশি কাছে যায়, তাহলে এইটা এরকম জায়গায় আপনার টিউনে এইখানে ফালাবে। আর যদি আপনার এইটার বেশি ক্লোজ থাকে, যেরকম এই যে এইটা একটু কালোর উপরে গেছে কিন্তু এইটার বেশি ক্লোজ, তো এইটার উপরে ফালাবে। জাস্ট সিম্পল হিসাব, সহজভাবে বুঝেন।
কঠিন কিচ্ছু নাই। আচ্ছা প্লে করি। বাবুরাম সাপুরে আচ্ছা এখানে আমার একটু রামে সমস্যা হচ্ছে, এই যে দেখছেন কালোর উপর পড়ছে। বাবুরাম সাপ আমি যদি এটা এখন ডাবল ক্লিক করি, আচ্ছা কাটলাম কিভাবে, এই যে এই কভারটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটার উপরে নিয়ে যাব, এই যে দেখবেন যে একটা স্লাইস মতো একটা কিছু একটা আসছে, কাটিংয়ের মতো কোনো একটা টুল আসছে, এখানে ডাবল ক্লিক, চলে আসছে টিউনে। বাবুরাম সাপু টিউনে আসে নাই, কেটেও জায়গায় চলে গেছে, এখন আমরা এটাকে টিউনে আনবো। বাবুরাম বাবুরাম সাপু পারফেক্ট টিউন। বাবুরাম সাপুরে আচ্ছা আমরা কিন্তু সব জায়গায় ঠিক করব না, আমরা কানে শুনে দেখব, আমাদের কানে যেখানে শুধুমাত্র খারাপ লাগবে আমরা পার্টিকুলার সেই সেকশনটাই আমরা শুধুমাত্র ঠিক করার চেষ্টা করব। গড়পড়তায় ঠিক করলে আপনি দেখবেন যে আসলে ভালো থেকে আপনি খারাপই করে ফেলছেন, বেশি রোবোটিক লাগবে। তো আমরা রোবোটিক চাই না, আমরা ন্যাচারাল চাই। বাবুরাম সাপুরে কোথায় রে রে আচ্ছা এটা হচ্ছে এটার উপরে বেশি আসে। বুরাম সাপুরে কোথায় যাস বুরাম সাপুরে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে একদম পারফেক্ট যদি আপনি মাঝখানে নিয়ে আসেন। আচ্ছা এটা আমি কিন্তু অ্যালাইন করলাম, এটা কিন্তু আপনি অ্যালাইন, এই যে এটা হচ্ছে পিস সেন্টার করলাম আমি, এটা আপনি চাইলে যেরকম ছিল সেরকম রাখতে পারেন। আমি সেন্টারে অ্যালাইন করে দিলাম একেবারে মাঝখানে, পিচের মাঝখানে বাজবে। এইভাবেও দেখতে পারেন যে মাঝখানে দিলে শুনতে কি খারাপ লাগে নাকি ভালো লাগে। তারপরে আমরা সবগুলো ঠিক করব না, আমরা কানে শুনে দেখব আমাদের কাছে যে সেকশনটা খারাপ লাগে আমরা শুধুমাত্র সেইখানটাই ঠিক করব। বাবুরাম সাপুরে কোথায় যাস বাবু সাপুরে কোথায় যাস বাবু কোথায় যাস বাপুরে এটা আমার কাছে খারাপ লাগতেছিল, এটা ঠিক করে দিছি। কোথায় যাস বাপুরে আয় কোথায় যাস বাপুরে আয় বাবা বাপুরে আয় এটা যেহেতু আমাদের এখানে স্লাইড করে উঠছে, এইখান থেকে স্লাইড করে এই পর্যন্ত উঠছে খুব কম সময়ের ভিতরে, জাস্ট এতটুকু সময়ের ভিতরে, হ্যাঁ এতটুকু সময়ের ভিতরে আমাদের স্লাইড করে উঠছে। তো এখানে এটা খুব একটা ধরায় আসতেছে না, এই জন্য এখানে এটা কাটা লাগবে না। যেহেতু কানে শুনতে ভালো লাগতেছে কিছু করার দরকার নেই ভাই, ওইটাই অবস্থায় রাখেন। কোথায় যাস বাপুরে আয় আচ্ছা আমরা এখানে একটু জুম করলে, যদিও এটা শুনতে খারাপ লাগতেছে না, তারপরে জুম করলে দেখতে পারবো যে এটা একটু মনে হচ্ছে যেন এইখান থেকে উপরে উঠে গেছে, এই যে পিচটা এইখান থেকে উপরে উঠতে চাচ্ছে একটু। আমরা এটা কীভাবে ঠিক করব, আপনার হচ্ছে মাউসের রাইট ক্লিক করলে এই যে পিচ টুল, এটা হচ্ছে আপনার মেইন টুল বা অ্যারো টুল, এর পাশের যেটা পিচ টুল, এটা সিলেক্ট করে এই যে নোটটায় সমস্যা আছে তার আগের লাস্টেরটার দেখেন আপনার, মানে এটা হচ্ছে আপনি কি স্মুথ করতে চাচ্ছেন, মানে একেবারে ঢেউ খেলে যাবে নাকি একেবারে ধাম করে যাবে। আচ্ছা এটা আমরা যখন আরও কর্ড তৈরি করব বা চপিং তৈরি করব, এটা আমাদের আরও বেশি প্রয়োজন পড়বে এই যে এটা অ্যালাইন করার জন্য। তো আমরা এরকম খাড়া অ্যালাইন চাচ্ছি না, একেবারে পারফেক্ট চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটু স্লাইড করে উঠুক। এখানে যেরকম স্লাইড করে গেছে, এই যে যেরকম স্লাইড করে উঠছে, যদিও এটা অলরেডি অনেকটা স্লাইড করেই উঠছে, তো আমরা চাইলে আরেকটু স্লাইড করতে পারি, বুঝছেন, বড় জায়গায় দেখালাম। আচ্ছা এখন এই পার্টটা ঠিক হয়ে গেছে। কোথায় যাস বাপুরে আচ্ছা আবার আরোটা নিয়ে আসি। কোথায় যাস বাপুরে আয় বাবা দেখে যা বাবা দেখে যা, যে যাটা হয় এইখানেও যাচ্ছে না এইখানেও যাচ্ছে না, একটা মাঝখানে আপনার ডিসটিউন মতো করতেছে, তো আমি এটা ঠিক করব। বাবা দেখে যা দেখে যা আচ্ছা আমার এখানে মনে হচ্ছে এটা নিচের দিকেই বেশি আসতেছে, তো আমি এটা নিচের দিকে রাখলাম। মানে পিচ কারেকশনে আপনার প্রধান প্রায়োরিটি পাবে আপনার কানে শুনতে যেটা মনে হচ্ছে ভালো লাগতেছে, বা আপনি যেভাবে গাইতেন আপনি হুবহু সেইভাবে পিচ কারেকশন করে যাবেন। আপনি হইলে এই নোটটা যেখানে গাইতেন, দেখে যা, আপনি কি এটা এইভাবে গাইতেন, আয় বাবা দেখে যা, নাকি এইভাবে গাইতেন, দেখে যা আয় বাবা দেখে যা, এইভাবে গাইতেন নাকি দেখে যা।
এইভাবে গাইতেন, দেখে যা। মানে আপনার কানে যেটা, আপনার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা পারফেক্ট, কারণ আল্লাহ আমাদের সবার ভিতরে মস্তিষ্ক দিচ্ছে বোঝার জন্য। আমরা শুনলেই বুঝতে পারব, আমরা যদি শুনি একটা নোট তাহলে শুনেই বুঝতে পারবো যে এটা আসলে কোথায় যাওয়া উচিত ছিল। অটোটিউনের জন্য হয়তো এখন একটু রোবোটিক লাগতেছে, কিন্তু ফান্ডা সেম। আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা, রেখে যা। আচ্ছা, এটা আগের দিন হয়তো একেবারে হার্ড ছিল, এই জন্য এটা আমরা ঠিক করে দেখাইছিলাম, বাট আজকে এটা খুব একটা খারাপ লাগতেছে না। আপনার রিটিউন স্পিড যখন আমি 4 রাখছি এখান থেকে, এই যে রিটিউন স্পিড যখন 4 রাখছি, কারণ আমরা সচরাচর 12 থেকে 10 12 এর ভিতরে রাখবো। আমরা অটোটিউন যখন করবো একটা গানে 10 12 12 বা 10 এর ভিতরে রাখবো। খুব যদি নিচে চলে আসে তাহলে 8 বা 9 এর নিচে সচরাচর আমাদের আশা লাগবে না। মানে আমরা যখন কোনো একটা মেইন ভোকাল, লিড ভোকালে যখন পিচ কারেকশন করব, তখন আমাদের এটা এর নিচে আর আশা লাগবে না। মানে পিচ কারেকশন না, টিউনিং যখন করবো, অটো টিউন যখন দিব, এর নিচে আমাদের আশা লাগবে না। তো 4 অনেক ভাই, 4 অনেক। ফুল দিলেও যা হয়, ফুল দিলে একটু বেশি আপনার অটো টিউনটা ধরবে, ভাঙ্গাগুলো একটু বেশি বোঝা যাবে, আ আ আ একটু বেশি বোঝা যাবে। আর যদি এটা ফুল না দিয়ে যদি একটু কমাই দেন তাহলে আ আ আ, মানে এই যে স্লাইড আপনি যেটা করছেন ওইটা রোবোটিক লাগবে না, ভাঙ্গাগুলো আপনার তখন ঠিক লাগবে। যাই হোক, আমি হয়তো একটু বেশি কথা বলি, বলার দরকারও আছে বোঝার জন্য, সবার বোঝার স্বার্থেই বলি। আচ্ছা, 4 থাকা আপাতত। তো এটা আমাদের আজকে আর খারাপ শোনা যাচ্ছে না, 4-এ আমাদের এটা খারাপ শোনা যাচ্ছে না। তার মানে আমরা ধরতে পারি আমাদের যখন অটোটিউনের রিটিউন স্পিড আমরা 8 বা 10 দিয়ে রাখবো, তখন এটা অতটা ঝামেলা করবে না। বাবা দেখে যা, দুটো সাপ রেখে, বাবা দেখে যা, দুটো সাপ রেখে। সাপ, সাপ শব্দটাই কিন্তু আবার ঝামেলা করতেছে। দুটো সাপ, দুটো সাপ, দুটো সাপ রেখে যা। আচ্ছা, এটা এইখানে আসলে ভালো লাগতেছে, এটা আমরা একটু উপরে তুলে দিই মাঝখান থেকে কেটে। এটা উপরের পার্ট, এটা নিচের পার্ট। দুটো সাপ রেখে যা, পারফেক্ট পিচ কারেকশন লাগতেছে এখানে। দুটো সাপ রেখে, দুটো সাপ, দুটো সাপ রেখে যা। অ্যালাইন করে দিবেন, অ্যালাইন আমার কাছে ভালো লাগে। ডাবল ক্লিক করে, মানে সিলেক্ট করে ডাবল ক্লিক, যেখানেই থাকুক সিলেক্ট করে ডাবল ক্লিক, মানে একেবারে 19-20 না হয়, মানে একেবারে খুব বেশি দূর না যায়। যদি একটু 19-20-এর তফাৎ থাকে তো আপনার এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করে দেখতে পারেন। দুটো সাপ রেখে যা। এখনও ন্যাচারাল লাগতেছে, এখনও খুব বেশি রোবোটিক ভাব আসে নাই, এই জন্য আমরা এটা রাখবো। আচ্ছা, এটার একটু বেশি উপরের দিকে চলে গেছে। সাপ রেখে যা, বাবুরাম সাপ, বাবুরাম, বাবুরাম, বাবুরাম সাপ, বাবুরাম সাপুরে যা, বাবুরাম সাপুরে। আচ্ছা, এখন আমি পিচ কারেকশন করতে করতে যাই, আপনারা একটু দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করি। আমি এখন আর কথা বলবো না। বাবুরাম সাপুরে কোথায় যাস বাবু, কোথায় যাস বাবু, কোথায় যাস বাবু, কোথায় যাস বাপুরে, যাস কোথায় যাস বাপুরে, কোথায় যাস বাপুরে, আয় যাস বাপুরে, আয় কোথায় যাস বাপুরে, যাস বাপুরে, যাস বাপুরে, আয় বাবা, আয় বাপুরে, আয় বাবা দেখে, আয় বাবা দেখে যা, দুটো দেখে যা, দুটো, আয় বাবা দেখে যা, বাবা দেখে যা, দুটো সাপ যা, দুটো সাপ রেখে যা, দুটো সাপ রেখে, দুটো সাপ রেখে যা, দুটো সাপ রেখে যা, দুটো
সাপ রেখে যা। আচ্ছা, তো আমরা দেখলাম আমাদের এই পার্টটার পিস কারেকশন অলমোস্ট ডান। আমরা তার পরের পার্টটায় যাই। আচ্ছা, পরের পার্টটা একটা মজার বিষয় আছে, আমরা দেখব। কন্ট্রোল এম, মেলোডাইন চলে আসলো। আচ্ছা, এটা আগের পার্ট, পিস কারেকশন হয়ে গেছে। যদি একটু জুম আউট করি তাহলে দেখা যাবে এটা আগের পার্ট, পিস কারেকশন হয়ে গেছে। এটা নতুন করে আমরা কন্ট্রোল এম দিয়ে নিয়ে আসলাম এই পার্টটা। যে সাপের চোখ নেই যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কি হাঁটে না, কাউকে যে কাটে না। যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই। আচ্ছা, তো আমরা এখানে শুনলে বুঝতে পারবো যে এটা আসলে কেমন জানি আনম্যাচ লাগতেছে। তো এটা আপনি পিচ কারেকশন করে পারফেক্ট পিচে আনলেও এটা মিলাইতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার দু একটা টিউন থাকে না যে আপনার টিউনের বাইরে যায়, কিন্তু সেটা শুনতে আপনার ভাল লাগে। তো এই ক্ষেত্রে এই গানের ক্ষেত্রেও এটা সেম হয়েছে আমি যত জানি। এটা একটু ক্লিক করে দেখে নিয়ে আসি। যে সাপের চোখ নেই যে সাপের চোখ নেই। আচ্ছা, এটা এ শার্প আর সি শার্প এই দুইটা নোট মনে হচ্ছে একটু বেশি হিট করতেছে এই গানের ভিতরে, মানে এই লাইনটার ভিতরে পার্টিকুলার, যে সাপের চোখ নেই। তো আমরা এই দুইটা একটু খুলে দিয়ে দেখি। যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, যে সাপের এইখানে আমাদের দেখা যাচ্ছে সি শার্পটা টিউনে নাই, কিন্তু এটা টিউনে না আসলেও এটা এখানে ভালো লাগতেছে। আমরা একটু দেখি এটা। আচ্ছা, আবার সেম সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই। এই যে আমরা দেখি এই পার্টটা হয়তো আমাদের সি শার্পে তুললে ভালো লাগবে, আর এই পার্টটা আমাদের এস শার্পে হয়তো ভালো লাগতেছে। শুনে দেখি। যে সাপের চোখ নেই। আচ্ছা, একটু শুনে দেখি। যে সাপের চোখ কিছু না, সিম্পল। আমি কিবোর্ড থেকে অল্ট চাপ দিছি, আগেই বলছিলাম যে এইখানে আমাদের এই মোডটা অন করা আছে, এই যে কর্ড স্ন্যাপ। এটা যদি ক্রোমাটিক থাকতো তাহলে আমরা যে কোনো জায়গায় ফ্রিভাবে নিয়ে যাইতে পারতাম যে কোনো নোটে, কিন্তু আমাদের যেহেতু কর্ড স্ন্যাপ করা আছে, কর্ড স্কেল স্ন্যাপ, এই সেটিংটা যেহেতু আমাদের অন আছে, তো আমাদের শুধুমাত্র সাদা থেকে সাদায় যাওয়ার মানে সুযোগ আছে। এটা শুনে দেখি। এটা আমাদের কালোই উঠবে, অল্ট চাপ দিয়ে আমরা উপরে তুললাম, কালোই নিয়ে আসলাম। যে সাপের চোখ নেই। আচ্ছা, এটা মনে হচ্ছে এটা এ শার্পে আসে নাই যে সাপের চোখ নেই আসলে। আচ্ছা, আমরা সবগুলো সিলেক্ট করে একটু সেন্টার লাইন করে দেখি, শুনে দেখি কেমন লাগে। যে সাপের চোখ নেই যে সাপের চোখ নেই। যে সাপের যে সাপের চোখ নেই শিং নেই, যে সাপের চোখ যে সাপের চোখ নেই শিং নেই শিং নেই নখ নেই। আচ্ছা, তো এটা আসলে এ শার্প ছিল না, এটা সম্ভবত জি শার্প ছিল। একটু দেখে আসি ভিতর থেকে। আমরা এ শার্পটা এখান থেকে অটো টিউনে আমরা এ শার্পটা আমরা মাত্র যেটা খুলছি এটা বন্ধ করে আমরা জি শার্পটা এনেবল করে দিই, মানে জি শার্পটা আমাদের এখন স্কেলের ভিতরে চলে আসছে। অটো টিউন আনলে একটু রিমুভ করতে ঝামেলা হচ্ছে, এখান থেকে কেটে দিতে ঝামেলা হচ্ছে, হয়তো সিপিইউ হয়তো ভারী হয়ে যাচ্ছে এই জন্য। যে সাপের চোখ নেই শিং নেই নখ
আচ্ছা, তো এখানে জি শার্পটা কিন্তু আমাদের ভালো লাগতেছে। তো জি শার্পটাই হচ্ছে আমাদের স্কেলের ভিতরের একটা চলে আসছে, শুধুমাত্র পার্টিকুলার এই জায়গাটুকুই। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, নখ নেই, নখ নেই, শিং নেই, নখ নেই, এটা একটু নিচে আনলে হয়তো ভালো লাগতেছে, এই জন্য আমি নিচে আনছি। নেই, নখ নেই, যে সাপের চোখ নেই, শিং সবগুলো ধরে সেন্টার অ্যালাইন করে দিই, এই পর্যন্ত সেন্টার অ্যালাইন করি। নেই, নখ নেই, আগের মতো শুধুমাত্র এইটা তুলে দিই। নখ নেই, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, শিং নেই, নেই। তো এটা আমাদের একটু 19-20 থাকতে পারে, এটা আমরা ম্যানুয়ালি ধরে একটু কম বেশি করে এনে দিতে পারি। মাঝখানে এনে দিলাম, ঠিক আছে, যেহেতু আছে এইটার ভিতরেই, তো এটার ভিতরে থাক। যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, যে সাপের চোখ নেই, শিং নেই, নখ নেই, শিং নেই, নখ নেই, ছোটে নাকি নখ নেই, ছোটে নখ নেই, ছোটে নাকি হাত নেই, ছোটে নাকি হাত নখ নেই, ছোটে নাকি হাঁটে না, নখ নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে নেই, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, কাউকে যে কাটে না, কাউকে যে কাটে না, ছোট ছোটে নাকি হাঁটে না, ছোটে নাকি হাঁটে না, ছোটে নাকি হাঁটে না, কাউকে যে কাটে না, বাবুরা। আচ্ছা, তারপরে বাপুরাম সাপুরে আমাদের রিপিট আসতেছে, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে এইখানে আমাদের যে নোটগুলো আমাদের স্কেলের ভিতরে ছিল না, আমরা সেই নোটগুলোকে জোর করে স্কেলের ভিতরে নিয়ে আসছি, মানে খুলে দিছি এক কথায় আর কি। আচ্ছা, তো এখন এটা কি সবসময় এই যে জি শার্প সি শার্প সবসময় কি অন থাকবে? এর উত্তর হচ্ছে না, থাকবে না। শুধুমাত্র আমরা পার্টিকুলার যে জায়গা থেকে আমাদের সি শার্প আর জি শার্পটা অন হবে, মানে সি শার্প জি শার্প এই নোটটা হিট করতেছে যে জায়গাটায়, আমরা শুধুমাত্র সেই জায়গাটায় এই সি শার্প আর জি শার্প খুলে দিব। তার কারণ যদি সবসময় সি শার্প আর জি শার্প খোলা থাকে, তাহলে এই যে বাকি যে নোটগুলো এইখান থেকে এইখান থেকে হচ্ছে এই নোটটা হিট করবে, তখন এই মাঝখানে কিন্তু সি শার্পটাও হিট করে ফেলবে, যার জন্য শুনতে আপনার অটোটিউনের ফিলটা আসবে না, মানে মনেই হবে না যে অটোটিউনের ফিল। মানে এটা এইখান থেকে ক্রোমাটিক রাখলে যেটা হয়তো সবগুলো সিলেক্ট আছে ওরকমই লাগতো, অটোটিউন দেওয়ার আসলে কোনো মানে হবে না তখন। তো শুধুমাত্র আমরা পার্টিকুলার যে সেকশনটা আমাদের খারাপ আছে, খারাপ না, যে সেকশনটায় আমাদের হচ্ছে এই যে সি শার্প আর জি শার্প নোটটা হিট করছে, আমরা শুধুমাত্র ওই জায়গাটায় এই দুইটা নোট খুলে দিব, আর বাকিটাই অফ থাকবে। তো আমরা তার জন্য কি করতে পারি, সি শার্প একবার সিলেক্ট করলাম এখান থেকে, এটা হচ্ছে অটোমেশন, এই যে হাতের পাশে অটোমেশন, সম্ভবত একবার হাত সিলেক্ট করা লাগে, সরি আমার একটু ল্যাগ করতেছে, এর জন্য আমি দুঃখিত। আচ্ছা, আমার সফটওয়্যার একটু লোড বেশি পড়তেছে, তো এই জন্য অ্যাট দ্য সেম টাইম রেকর্ড করতেছি, প্লাস নেট অন আছে, যার জন্য আমার এটা সফটওয়্যারটা একটু ল্যাগ করতেছে, আপনারা একটু কনসিডার করবেন। আচ্ছা, এই যে চলে আসছে, কিছু করি নাই, এখান থেকে জাস্ট এই যে সি শার্পের উপর ক্লিক করছি, এই যে এইখান থেকে এই নোটটা মানে এইখানে এটার উপরে ক্লিক করছি, করলে এটা চলে আসছে। আগের লেকচারে যারা দেখছেন তারা বুঝতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করব, এইখান থেকে খুলে দিব। যে সাপের চোখ নেই, শিং এই যে আমার এখন সি শার্প কিন্তু আমার অফ,
এই জন্য এখানে আমাদের এই যে এই টিউনটা খুব একটা ভালো লাগতেছে না শুনতে। আরেকবার শুনে দেখি। যে সাপের চোখ নেই। আর এটা আমাদের খুলতে গেলে কি করতে হবে, এখানে একটু এইখান থেকে সম্ভবত এইখান থেকে একটা পার্টিকুলার জায়গা যে পর্যন্ত সাপের চোখ নেই শিং নেই নখ নেই, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই ছোট। আচ্ছা এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত কিন্তু খারাপ, তারপরে কিন্তু আর সব ঠিক। তো আমরা এইখানে আরেকটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে এখান থেকে এটা আমরা খুলে দিলাম। এইভাবেও খুলতে পারেন, তাছাড়া আপনারা এই যে এইভাবে দুই মাথা সিলেক্ট করার পরে এই যে নিচের অংশ থেকে উপরের অংশে যখন আসবেন তখন দেখবেন যে এরকম একটা ট্রিম টাইপের একটা কিছু আসছে। তো এটা ধরে একটু উপরের দিকে তুলবেন, দেখবেন যে এইখান থেকে এই পর্যন্ত সরাসরি আপনার ধাম করে উপরে উঠে গেছে। তার মানে এখানে এখন আমার সি শার্প নোটটা এইখানে এসে আমাদের সি শার্প নোটটা অন হয়ে গেল। এই যে মানে ডাউন আছে মানে কিন্তু অন আছে, আর এটা উপরে চলে গেছে মানে এটা খুলে গেছে, অন হয়ে গেছে। দেখা যাক। যে সাপের চোখ নেই শিং নেই নখ। আচ্ছা শিং নেই ওইটা কিন্তু আবার জি শার্পের ভিতরে পড়ছে, তো এটা আমরা আরেকবার ঠিক করব। জি শার্পে আসলাম। আচ্ছা আমার এখানে একটু ল্যাগ করতে পারে, যার জন্য আমি আগের থেকে মাপ চাচ্ছি। এই যে এইটা ক্লিক করে দিলে, আচ্ছা আমার এখানে টাইম নিচ্ছে একটু, আপনারা ওয়েট করেন। এখন আসে নাই। যে সাপ আচ্ছা চলে আসছে এই যে জি শার্প এ ফ্ল্যাট আমি খেয়াল করি নাই, চলে আসছে। আচ্ছা তো আবারও সেম ভাবে এটা বর্তমানে কিন্তু অফ মোডে আছে, ঠিক আছে। আচ্ছা তো এইখান থেকে এই পার্টটুকু, যে সাপের লেজ নেই শিং নেই নাক নেই, এতটুকু পার্ট দুইবার যে রিপিট হয়েছে তারপরে থেকে কিন্তু আবার সব নর্মাল। এই যে আমরা পিছনের একটা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি অটোমেশন করছি এইখানে, এই যে এইখান থেকে ভালো বোঝা যাচ্ছে, এই যে করছি শ্যাডো হালকা পাতলা বোঝা যাচ্ছে। এটা যদি আমরা এরকম খুলে দিলাম কিভাবে, এই যে এইখানে যেটা আছে এটা আমাদের অটোমেশন ভিউটা বন্ধ করে রাখছে, কালার চেঞ্জ করে ফেলছি। এই যে এইখানে এই যে কালারের নিচে ট্র্যাকের একেবারে নিচের দিকে যে অটোমেশন যেটা আছে, এই যে এক্সপ্যান্ড ইনভেলপ, অটোমেশন না ইনভেলপ বলে ওইটা। যদি কোনো ইনভেলপ মানে অটোমেট কিছু করেন, যদি কোনো ইনভেলপ কিছু করেন আপনি, তো এইটা সেই ভিউটা মানে এই ট্র্যাকের উপরে যতগুলো ইনভেলপ করা হয়েছে আপনার, এটা হইতে পারে ভলিউম, এইখান থেকে স্লাইড করে আপনি কম বেশি তুলতেছেন বা প্যানিং করতেছেন, এগুলো আস্তে আস্তে আসবে, অ্যাডভান্স ক্লাসে আরও আসবে। তো অটোমেশনটা অনেকটা অ্যাডভান্স টাইপের। আচ্ছা তো জি শার্পটাও আপনার ঠিক সেই জায়গাটাই খুলে যাবে, এখান থেকে খুলে কতদূর থাকবে খোলা, এই পর্যন্ত থাকবে। আচ্ছা সেমভাবে আপনার এই যে উপরে যেটা আসছে এই যে এনেবল করে দিলেন, তার মানে এই জায়গাটায় এই যে সেকশনটায় আমরা যে এতক্ষণ ধরে পিচ কারেকশন করলাম, যে এমনি সময় এটা অফ থাকে, এই যে এইখান থেকে আমরা দেখতে পাবো এমনি সময় কিন্তু সি শার্প জি শার্প অফ থাকে, কিন্তু যখন গানটা প্লে হবে এখানে অটোমেট করা হয়েছে বিধায় এটা এখানে খুলে যাবে। যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, এই যে যে সাপের সি শার্প চোখ নেই জি শার্প শিং খোলা, নেই নখ নেই ছোটে নাকি হাঁটে না। খেয়াল করছেন যখন ছোটে নাকি হাঁটে না বলছে তখন কিন্তু এটা আবার অফ হয়ে গেছে। এই যে এই পর্যায়ে এই পর্যন্ত কিন্তু খোলা ছিল, এটা যখনই অটোমেশন থেকে এটা অফ হয়ে যাবে অটোমেটিক এই দুইটা বন্ধ হয়ে যাবে আপনার। শিং নেই নখ নেই ছোটে নাকি হাঁটে না। তো আমরা এইভাবে যদি কোনো গানে আপনার দু একটা সুর মনে হয় এদিক ওদিকে যাচ্ছে বা দু একটা সুর মনে হচ্ছে স্কেলের ভিতরে পড়তেছে না, এটা হচ্ছে আমার যে স্টুডেন্ট মুজাহিদ, ও এই সমস্যাটায় পড়ছিল। ও হয়তো তখন হয়তো এটা আমি ওকে শিখাই নাই, বা যদি 1 বছর আগে ওকে শিখাইছি পুরো বিষয়গুলো, তারপর হয়তো ওই ক্লাসটা ও কোনোভাবে মিস করছে বা ওই বিষয়টা হয়তো আমার শেখানোর স্মরণ ছিল না। আমি একটু দেখি একটা গান, মানে ও যে মিস্টেকটা করছে আমি শুধু সেটুকু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি।
আচ্ছা, এই গানটা যদি আমরা একটু খেয়াল করে শুনি তাহলে বুঝতে পারবো। এটাই এনাফ হবে ইনশাল্লাহ। এরপরে এক্সাম্পলের জন্য আর দ্বিতীয়ত আর কিছু বোঝার প্রয়োজন হয় বলে আমি মনে করতেছি না। আচ্ছা, এরপরে যখন কোরাস শেষ করে ও যখন হচ্ছে আবার ভার্স ধরতেছে, মানব জাতি এই রাতেরই, ওই পার্টটা আপনি খেয়াল করবেন। মানব জাতি এই মাসের প্রহর গুনতে থাকে, আসলে মাস ইবাদত আমলে ব্যস্ত রাখে। মানব জাতি এই মাসের প্রহর। আচ্ছা, তো এইখানে ও পিচ কারের সময় একটা মিস্টেক করে ফেলছে। ও যদি এই অটোমেশনটা ইউজ করতো তাহলে ভালো হইতো। মানে গানের টিউনটা মূলত এরকম, মানব জাতি এই মাসেরই প্রহর গুনতে থাকে, আসলে মাস ইবাদত আমলে ব্যস্ত রাখে। কিন্তু ও ওইখানে ওই নোটটা হিট করতে পারে নাই, ওই নোটটাও ম্যাচ করাইতে পারে নাই অটোমেট করে, যার জন্য ওর ওরকম শোনাইছে। ঠিক আছে, তো আশা করি আজকের এই ক্লাসটা সবার মাথায় ঢুকছে। ক্লাসটা যদি একবারে কারো মাথায় না ঢোকে তাহলে আপনারা একটু বেশি সময় দেন, দু একবার করে দেখেন। যেহেতু আপনারা এখনও অ্যাসাইনমেন্ট দেন নাই, তো আমি বুঝতে পারছি যে আপনাদের ক্লাস 3 পিচ কারেকশনের উপরে, মেলোডাইনের উপরে কারোর মানে এখনও 100% নলেজ আসতে পারে না, আয়ত্ত করতে পারেন নাই। এটা আমার দায়িত্ব ছিল, আপনারা অ্যাসাইনমেন্ট দেন না, এই জন্য আমি এইটার ভিডিও রেকর্ড দিলাম টেকনিক্যাল বিষয়ের জন্য। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইন ফিউচার টেকনিক্যাল বিষয় যেগুলো আছে, ইকুয়ালাইজার, তারপরে আপনার যেগুলো আছে বাদ বাকি যেগুলো, এগুলো আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই, যে দুই একটা যেগুলোই আপনাদেরকে দেই না কেন স্ক্রিন রেকর্ড, এটা পার্সোনালি আপনার সম্পদ ভাই, আপনি আমার কাছ থেকে টাকা দিয়ে কিনছেন এইগুলো, তো অন্তত এইগুলো একটু মূল্যায়ন করেন, আপনার কষ্টের টাকার মূল্যায়ন করেন। আমার রিকোয়েস্ট, এটা আপনি আপনার কাছে আমানত হিসাবে রাখেন, এটা আপনি কাউকে দিয়েন না ভাই। এটা অনেক ডিপ নলেজ, এটা আমাকে কেউ হাতে ধরে শিখায় নাই। যাই হোক, অস্থির একটা জিনিস ভাই, অনেক বড় বড় কম্পোজাররা হয়তো জানে না এই বিষয়টা। মানে আমাদের এই যে ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টগুলো, আমাদের এইখানে হচ্ছে 2-1টা নোট এক্সট্রা থাকে। এই আমাদের যে অটোটিউনের প্লাগইনটা 7টা নোটের উপর গাইতে হবে, যেহেতু এটা ওয়েস্টার্ন প্যাটার্নের, আপনার ওয়েস্টার্ন ধাঁচ, তো 7টা নোটের উপরে গাওয়া ওয়েস্টার্ন ধাঁচ। তো আমাদের যে ইন্ডিয়ান যে কালচারটা আছে, আমাদের ইন্ডিয়ান যে ইনস্ট্রুমেন্টগুলো প্লে হয়, ওতে 2-1টা নোট এমনি আপনার হচ্ছে বাইরে চলে যায়, 2-1টা নোট এমনি হচ্ছে আমরা এক্সট্রা গাই, আর ওটা শুনতেও ভালো লাগে। আপনার ওই যে ইন্ডিয়ান যে ক্লাসিক্যাল যে টাইপেরগুলো, ইন্ডিয়ান ক্লাসিক্যালের যে মানে ঢেউটেউগুলো যেগুলোতে বেশি হয়, কলরবের যে বর্তমানে নতুন নতুন যে হামিংগুলো শুনি আমরা, এগুলো অনেকটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল থেকে আয়ত্ত করে ওরা। যাই হোক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটু ঢেউটেও বেশি থাকে, শুনতেও ভালো লাগে। তো এত 7টা সুরের ভিতরে ওরা সীমাবদ্ধ আসলে থাকতে পারে না ইন্ডিয়ান ক্লাসিক্যালে। আরও 2-1টা সুর হচ্ছে 2-1টা জায়গায়, এই যে পার্টিকুলার 2-1টা জায়গায় আপনাদের এক্সট্রা 2-1টা সুর প্রয়োজন পড়ে অন করার জন্য। তো এইটা জাস্ট এতটুকুই। আশা করা যায় এই ক্লাসটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে, আপনারা বুঝতে পারছেন। আর পিচ কারেকশন তো দেখাইলাম এইখানে, যে আসলে আমি কীভাবে আমার গানগুলো পিচ কারেকশন করি। আশা করা যায় আপনারা যদি ভিডিওটা একবার বুঝতে না পারেন, 3-4 বার দেখেন ভাই, 5 বার দেখেন, 10 বার দেখেন। আজকে যদি এই ভিডিওটা বারবার দেখতে থাকেন, দেখার পরে আপনি মানে দেখা মানে শেষ না, দেখার পরে যদি আপনি প্র্যাকটিস করেন, অবশ্যই আমাকে অ্যাসাইনমেন্ট দিবেন, আপনাদের কাজ কেমন হচ্ছে এগুলো সবগুলো আমি রিভিউ করি। যেগুলো আপনাদের মানে আপনারা যতটুকু বুঝতে পারছেন, আপনারা অ্যাপ্লাই করে, আপনারা যদি প্রজেক্টের আপনার কী বলে, এটা তো বিপিএমের উপরে না, জাস্ট পিচ কারেকশন, তো আপনারা যদি অডিওটাও মানে সিম্পল যদি অডিওটাও সেভ করে আপনি আমাদের কাছে পাঠান, আমাদের অ্যাসাইনমেন্ট গ্রুপে দেন, তাহলে কার কতটুকু ইমপ্রুভ হলো আমরা কিন্তু বুঝতে পারি। আর তারপরে যদি কারোর কোনো সমস্যা হয়েও যায়, তারপরে আমাদের গ্রুপে তো আমরা যারা অন্যান্য যারা স্টুডেন্ট আছি, আমরা তো সাহায্য করতে পারি একে অপরের জন্যই। আমরা কেউ যদি বুঝতে সমস্যা হয় কারো, তো আমরা কাইন্ডলি ভাই সাহায্য করবো একে অপরের। আচ্ছা,
তো এটাই ছিল আজকের মেলোডাইনের উপরে সিম্পল ক্লাস, খুবই সিম্পল। যারা বারবার প্র্যাকটিস করবে তাদের কাছে সিম্পল, যারা প্র্যাকটিস করবে না তাদের কাছে আসলে অনেক কঠিন একটা বিষয় মনে হবে এটা। আচ্ছা, তো এরপরে যদি মানে পার্টিকুলার, এটা তো আমি গানের উপরে দেখাইলাম, গান গজল বলে কোনো ভাগ নেই। তারপরে যদি আপনি বলেন যে ভাই আমার প্রিয় একটা গান আছে যেটা হচ্ছে এরকম মনে হচ্ছে যে এরকম নোট হয়তো 2-1 19-20 আছে, তো এই গানটা কীভাবে ঠিক করব? হয় আপনার পিচ কারেকশনের ঝামেলা হচ্ছে, আর তা না হইলে ওইটা হচ্ছে এমন একটা সুর যেটা ওই 7টা সুরের ভিতরেই নাই। তো আপনার সেটাও আমাকে যদি রিকোয়েস্ট করেন যে ভাই এই এই গানটার উপরে আপনি দেখান, আপনি যদি আমাকে ভয়েস দেন, আমি ইনশাল্লাহ ওই পার্টটুকু আপনাকে দেখাই দিব যে আসলে কোথায় সমস্যা হচ্ছে ওই পার্টটার। যাই হোক, ক্লাসটা অনেক লং হয়ে গেল, এত সময় ধরে ধৈর্য ধরে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়রান।